এখন বাজে সকাল 7টা। তা আমরা এই যে নিচে নেমেছি, ফ্ল্যাটের নিচে। আর দেখতেই পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্রের ফটোতে মালা পরানো হয়েছে এবং একে একে গুটি গুটি পায়ে সকলেই নামছে। আমরা নেমে গেছি, যদিও বা আর একটু সাজানো হচ্ছে আবির দিয়ে। এদিকে ভারতের ম্যাপ আঁকা হচ্ছে, খুব সুন্দর করে আঁকবে এই ভাইটা, দেখবেন বুঝতে পারবেন। এদিকে দুই বোনের একটু ক্লিপিং নিয়ে নিলাম। দেখেছেন কত সুন্দর করে বানিয়েছে, ৭৮তম স্বাধীনতা দিবস এটাই, তাই জন্য বাচ্চাদেরকে কি সুন্দর লাগছে। সকাল সকাল সবাই উঠে পড়েছে। এবার আমাদের পতাকা উত্তোলনের কাজটা সেরে ফেলা যাক। তা আমাদের সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব মিলে পতাকা উত্তোলনের কাজটা সেরে ফেলছেন। এই সময়টা যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা ভোলার নয়। যে স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন আর এই দিনটা আমরা পেয়েছি, তাদের জন্য রইল আমার বিনম্র শ্রদ্ধা। সবাই করতালিতে ভরপুর করে দিয়েছেন। আর কি যে ভালো লাগছে এই সকালটা, কি বলবো। এই যে 3 রঙা পতাকা আমাদের যেন গর্বিত করে। তো দেখতে থাকুন, আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবার। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলনিত রঙ্গ। তব শুভ বন্দে মাতরম। বাচ্চারা বেশ হইচই করলো। তারপরে এই যে দাদাদেরকে এক লাইনে দাঁড় করানো হলো একটু ক্লিপিং নেওয়ার জন্য। সবাই নামতে পারিনি, যে কজনই নেমেছে আশা করি সন্ধেবেলা সবাই নেমে যাবেন। অবিলম্বে আমাদের সকালের পর্ব তো শেষ, এবার শুরু হলো আমাদের সন্ধ্যের পর্ব। একা একা রহমানদা সবাইকে ডেকে বেড়াচ্ছে, কিন্তু ধীরে ধীরে সবাই সুন্দর নামছে। করে তুলতে সহযোগিতা করুন। প্রদীপ প্রজ্বলন পর্ব শেষ হল। এবার আমরা 1 মিনিট নীরবতা পালন করব। অন্যান্য সদস্যবৃন্দ, রিজেন্ট কুসুমের আবাসিক বা অন্যান্য যারা আছেন তাদের সবাইকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা আমি বলব। আমরা সবাই জানি
জাতীয় সঙ্গীত আমরা গেয়ে ফেললাম, এবার একটা সমবেত সঙ্গীত আমরা উপস্থাপনা করব। তো চলুন শুনতে থাকুন। বলার সুযোগ করে দেওয়ার জন্য অনুষ্ঠান কর্তৃপক্ষ এবং অনেক কৃতজ্ঞ জ্ঞাপন করি। সংবিধানকে কেউ কালিমালিপ্ত করবে, দেশের বিরুদ্ধে কেউ কথা বলবে, দেশের বিপক্ষে কেউ আওয়াজ তুলবে, এটা আমরা কোনো মতেই কোনো অবস্থায় মেনে নিতে পারি না। সেই শপথ আজকের আমাদের এখান থেকে নিতে হবে। কারণ আজকের বর্তমান সময়ে গোটা ভারতবর্ষে কি অবস্থা পরিপ্রেক্ষিতে চলছে আপনারা সকলেই কম বেশি জানেন। গোটা দেশ আজকের বিভেদে বিভেদে আজকের দিশাহারা, মানুষে মানুষে কলহ, হিংসা, বিদ্বেষ, নিজেদের মধ্যে যে প্রতিহিংসার পরায়ণতা দিনের পর দিন বেড়েই চলেছে। এই হিংসা আমাদেরকে বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে নিজের সহিংসতা আরো বেশি বাড়াতে হবে, ভাতৃত্ববোধ আরো বেশি বাড়াতে হবে। এই সংকল্প, এই দৃঢ়তা, এটা আমাদের মধ্যে অবশ্যই করে আজকের দিনে আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। শপথ নেওয়ার সময় এসেছে, তবেই তো আমরা গর্ববোধ করে বলতে পারবো এ দেশ মহান, এ দেশ আমার দেশ, এ দেশ আবার বিশ্বের দরবারে বড় আসন গ্রহণ করবে, ভালো জায়গায় অবস্থান করবে। আসুন আমরা সম্মিলিতভাবে সেই গল্প নিয়েই, সেই পরিকল্পনা নিয়েই, সেই আদর্শ নিয়েই আমরা আজকের এখানে শপথ নিই।
আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বারাসাত লিজেন্ড কুসুম হাউজিং সোসাইটি এটা নতুন করে কোনো বলার অবকাশ রাখেন, আপনারা সকলেই কম বেশি জানেন। অনেকেই আপনাদের কাছে জিজ্ঞাসা করে যে কারা কোন কিভাবে দায়িত্বে আছে, কারা সেক্রেটারি আছেন, কারা প্রেসিডেন্ট আছে। বাবুই হাসিয়া করে চন্দ্র হতে তার কষ্ট হয়, তবু তাকে নিজেরও বাসায় পাকা হোক, তবু নয় পরেরও বাসা নিজ। এবার একটা পারফরমেন্স দেখবেন, একটা ছোট্ট বাচ্চা মেয়ে এত সুন্দর ডান্স করেছে জয় হো গানে, কিন্তু গানটা আমি দিতে পারলাম না কপিরাইট আসার জন্য। নাহলে গানের সাথে যদি দেখতেন আপনাদের মন প্রাণ জুড়িয়ে যেত, এত সুন্দর পারফরমেন্স করেছে। তো দেখতে থাকুন। System, 15 August 1947, is written in gold letters. After a long and hard struggle, their dreams come true on this day. Independence Day motivates us to love our country. Independence Day is not just about enjoying a holiday; it's about celebrating a freedom. Remember our brave freedom fighters. Jai Hind! Thank you. কিছু পারফরমেন্স হওয়ার পর এবার আমরা একটু ব্রেকে এলাম চিকেন পকোড়া এবং কফি খেতে। এখানে দেখুন পারমিতার হাজব্যান্ড লজ্জায় চলে যাচ্ছে। তো যাই হোক, পারমিতা কিছু বলল, এবার রজনীর দুটো বাচ্চাকে নিয়ে আর দাদা কিছু বলুন। তো ওরা কিছু বলছে, শুনুন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো। ও বলছি বলুন। বাবা বলো বলো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভেরি গুড। না এই ইন্ডিপেন্ডেন্স ডে বলো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা দিবসের সকলকে, আমাদের ব্লগার বন্ধুদের, আমাদের যারা দেখছেন দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। এবার আমি একটু দেখতে চলে এলাম যেখানে রান্না বান্নার পর্ব চলছে। অলমোস্ট রেডি, শুধু স্ন্যাক্সের এগুলো বাকি আছে। চিকেন পকোড়াও ভাজা চলছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। কফি মেশিনও ওদিকে অন করে দিয়েছে। তো এবার আমরা একটু স্ন্যাক্স করে নিই, সন্ধ্যার স্ন্যাক্স। এখন খুব বেশি বাজে না, তারপরে আবার প্রোগ্রাম শুরু হবে। সব ঢেকেই রাখছে জিনিসপত্রগুলো। আর এদিকে এই পুচকুটাকে দেখুন, ওর পাপার কোলে বসে কি অবস্থাটা নাই করছে, দুষ্টুমি করছে। যাক, এবার আসি। দেখুন চিকেন পকোড়া খেতে অসাধারণ হয়েছিল। একেবারে না ভেজে নিলে লোক তো অনেক, ওই জন্য একটু মুশকিল হয়ে যায়, ওই জন্য শুরু ওরা করতে পারছে না। আর এদিকে আমরা অলরেডি চিকেন পকোড়া খেয়ে নিয়েছি, আর কফি খেতে খেতে আমরা একটু আড্ডা দিয়ে নিচ্ছি। কারণ আমরা মেয়েরা একসাথে হলে গল্প হবে না, তা কি আর হয়? আরে যে আমার কাকু, আমার পরিবারের লোক এখানে অনেকেই আছেন, তারাও সবাই এসে গেছেন। একে একে সব দেখা হচ্ছে, একটু আলাপচারিতা হচ্ছে, আর কফি খাওয়া হচ্ছে।
এবার এগুলো করতে করতে আমরা আবার চলে যাব স্টেজের দিকে, কারণ প্রোগ্রাম 80% বাকি আছে। কিছুটা আপনাদেরকে দেখালাম, তারপরে আবার প্রোগ্রামের এখানে ফিরে আসছি। চলুন দেখে নেব একটা সুন্দর সপ্তদশ শতকের শুরুতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাচ্য দেশে, বিশেষ করে ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ইংল্যান্ডেশ্বরী রানী এলিজাবেথের কাছে আবেদন জানালে তা মঞ্জুর হয়। সেই সূত্রে আবার একটা কিউট একটা ডান্স দেখব, কিন্তু মুশকিল এটাই আমি সেই মিউজিকটা রাখতে পারছি না, কপিরাইট চলে আসছে। এই কারণেই মিউজিকটা বাদেই আমি দিলাম। আপনারা আশা করছি সবাই বুঝবেন ব্যাপারটা। তো এই ডান্সটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই ডান্স প্রোগ্রামটা শেষ হওয়ার পরেই তারপরে শুরু হবে একটা কবিতা। এই কবিতাটা বলছে রিদা, আমার বোনের মেয়ে। তো শুনতে থাকুন। এবার শুনবো আমরা উবাইয়ের পারফরমেন্স। ওর একটা কবিতা, দারুণ কবিতা, শুনতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমার সালাম ও প্রণাম। আজকের এই কবিতাটা আমি আমার মাম্মা ও সকল মায়ের উদ্দেশ্যে। কবিতা বীর পুরুষ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তব্য দিয়ে তোমার পাশাপাশি। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এদের যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে জেলে পারে যায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর বাজারে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানিতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে। পেয়ারা বসে বাতি কাটা বনের পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের খুঁজে যাবার ফুল। আমি বই দাঁড়া খবরদার, আজ এই পর্যন্তই। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আরও আছে, অবশ্যই দেখবেন।